আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে জানাই এই প্রফুল্ল বিকালের প্রাণ ঢালা ভালোবাসা ও শুভেচ্ছা ও অভিনন্দন। আমি নাজমুল সৌদি আরব থেকে বলতেছি। ভিডিওগুলোকে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এইভাবে আমরা এগিয়ে যেতে চাই। আর বিশেষ করে সবাই চেষ্টা করবো ভালো ভালো কন্টেন্ট বানানোর, ইসলামিক কন্টেন্ট বানানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে একটি ঘটনা বলবো, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বলবো ইনশাল্লাহ। আমরা রিজিক নিয়ে এত ব্যস্ত, রিজিকের তালাশে যে যাই খুশি তাই করতেছি, খুন গুম করতেও দ্বিধা করতেছি না, ভাই ভাইকে হত্যা করতেছি শুধুমাত্র একটু রিজিকের কারণে। তো রিজিকের মালিক যে আল্লাহ, এটা আমাদের ইমানদার হিসেবে আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। যদি এরা বিশ্বাস না করি তাহলে আমাদের ইমান থাকবে না। তো যাই হোক, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলছিল যে, হে আল্লাহ, তুমি তো সমগ্র জাহানের যত প্রাণী রয়েছে, মানুষ থেকে শুরু করে সকল প্রকার প্রাণীকে তুমি আহার যোগাও। তাই আমি তাদেরকে একদিন খাবার খাওয়াইতে চাই, একদিন আহার দিতে চাই সমগ্র প্রাণীকুলকে। তখন আল্লাহ সেই সুলাইমান আলাইহিস সালামকে বলছিল, এটা তোমার দ্বারাতে সম্ভব না, কারণ রিজিকের মালিক একমাত্র আমি। তে সুলাইমান আলাইহিস সালাম তো দুনিয়া জাহানের সবচেয়ে বড় বাদশা ছিল। উনি বলল, না, আমি পারবো। তা আল্লাহ বললো যে, না, এটা তোমার কাজ নাই, রিজিক দেওয়ার কাজ আমার। পরে বলল, তুমি তো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত রিজিক দিতে আছো, একদিন আমার উপরে ছেড়ে দাও, একদিন আমি খাওয়াই। তা আল্লাহ সেই সুলাইমান আলাইহিস সালামের কথা রাখলেন। তাকে বললেন, ঠিক আছে, তুমি আয়োজন করো, খাওয়াও লোকদেরকে। তো সুলাইমান আলাইহিস সালাম যেমন কথা তেমন কাজ, খাবার তৈরি করার আয়োজন শুরু করে দিল। সাগরের পারে, সাগরের পারে সেই খাবার রান্না বান্না সব কিছু শুরু হয়ে গেল। একটা সময় দেওয়া হয়েছে যে অমুক সময়ে আপনারা সবাই আসবেন খাওয়ার জন্য। তে রান্না বান্না শেষ, কিলোমিটারকে কিলোমিটার, কয়েক মাইল এইভাবে খাবার রান্না করে সাজিয়ে রাখছে। তো সবাই আসার আগে, সময়ের আগেই সাগর থেকে এক মাছ উঠে আসছে, বিশাল বড় এক মাছ উঠে আসছে। সে বলতেছে, আমি খুব ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় আমার জীবন যায় যায় অবস্থা, আমাকে আবার আগে খাবার দাও। তখন সুলাইমান আলাইহিস সালাম বললো, এখনো তো সময় হয় নাই, সময় হোক, তারপরে দিব, সবাই আসুক। বলল যে, না, এই সময় হইতে হইতে আমি পেলে মারা যাব। তা আপনি কি চান যে আমার মৃত্যুর দায় আপনার কাঁধে আসুক? তো এই কথা বলার পরে অনেক ইয়ের পরে খাবার দিল। তো খাবার দিতে 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 যতই খাবার দেয়, মাছ বলে যে, না, আমার পেট ভরে না, আমার আরও খাবার লাগে। এইভাবে করতে 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 মানে যত রান্না করা ছিল সব ওই মাছ খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পরে তারপরেও তার পেট ভরে নাই। তখন সুলাইমান আলাইহিস সালাম একজন নবী তার ধ্যানে আসছে। তখন সাথে সাথে সে আল্লাহর শরণাপন্ন হয়েছে। তখন আল্লাহকে বলতেছে, হে আল্লাহ, এটা কি হলো? একটা মাছকেই তো খাওয়াইতে পারলাম। তখন বলল যে, রিজিকের মালিক আমি। এই রিজিক দেওয়ার ক্ষমতার কারণে কাজেই
ঠিক সেরকম আমরা যদি আল্লাহকে রিজিক দাতা হিসেবে না মেনে নিতে পারি বা না মেনে নেই, উপার্জন যদি করার তাগিদে যদি অন্যের হক মেরে খাই, মানুষকে কষ্ট দেই, ভাই ভাইকে হত্যা করি বা অন্য কাউকেও এই অর্থের জন্যই করি, আপনি যত কিছুই করেন না কেন আপনার পেট ভরবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার উপরে না থাকবে। তো কাজেই আমরা চেষ্টা করব অল্পতে যাতে আমাদের পেট ভরে যায়, আল্লাহর রহমত যাতে আমাদের ভিতরে থাকে। আল্লাহ কোরআনে বলছে যে আমি যদি একটা মানুষকে যদি একটা স্বর্ণের পাহাড়ও দিয়ে দেই, তারপরেও তার মনের আশা পুরো হবে না, সে বলবে আমার আরও একটা দরকার। ঠিক সেরকমই আজকে আপনার কাছে 10,000 টাকা আছে, আপনার 10,000 টাকার চাহিদা, আপনি বলবেন যে আর কিছু হলে আমি আর একটা কিছু করতে পারতাম। যখন আপনার কাছে 10 লাখ টাকা থাকবে তখন আপনার চাহিদাটাও আরও বেড়ে যাবে। তো এইভাবে আপনার খিদা জীবনেও পুরো হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার উপরে না থাকবে। তো কাজেই আমরা শুধু অর্থ নয়, আল্লাহর রহমতের তালাশ করি। আল্লাহর রহমত যদি থাকে অল্পতে আমাদেরকে আল্লাহ সন্তুষ্ট করে দিবেন, আমাদের অল্পতেই চাহিদা মিটিয়ে দিবেন। কারণ যার কোটি কোটি টাকার মালিক তার মানে বিলাসিতাও অনেক বেশি। যে একজন বেহানুল্লাহ তারও দিন আল্লাহ পার করে, যে কোটি টাকার মালিক তারও দিন আল্লাহ পার করে। কিন্তু অথচ একটা কোটি টাকার মালিকের চেয়ে একটা বেহানুল্লাহর দিন আল্লাহ আরও ভালো পার করে। তার চিন্তা ভাবনাও কম থাকে, সে দিনে যায় 400-500 টাকা ইনকাম করে, সে তার ফ্যামিলি নিয়ে আরামায় সে জিন্দিগি পার করে নেয়। কিন্তু একটা কোটিপতি দেখেন তার কত খাই কত জায়গায় দৌড়াদৌড়ি, কত কিছু। তো কাজেই শুধু অর্থ নয়, আল্লাহর রহমতের পাশে দৌড়াই। আল্লাহ বলছেন যে তোমরা কি করো, দাবিত হও আল্লাহর রহমতের দিকে, আল্লাহর মাগফিরাতের দিকে তোমরা দাবিত হও। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে তোমরা আল্লাহর রহমতের দিকে দাবিত হও। তা না করে আমরা অর্থ সম্পদ দুনিয়ার মুখে আমরা দৌড়াইছি। তো কাজেই আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমরা যাতে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারি, হালাল রুজি করতে পারি, অন্যের হক যাতে মেরে না খাই। কারণ হারামের উপর আল্লাহর কোনো রহমত থাকে না, আল্লাহ রাজি খুশি থাকে না, আপনার খিদা কখনো পুরো হবে না। আপনি হালাল পথে ইনকাম করেন, অবশ্যই আল্লাহ আপনার উপর রাজি খুশি থাকলে আপনার অল্প ইনকামের ভিতরে আল্লাহর রহমত করলে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।